এস মজুমদার, চিরপ্রাকটিক, কুমিল্লা, বাংলাদেশ। কি নাম? আবু সিদ্দিক। আবু সিদ্দিক। আবু সিদ্দিক আমাদের এখানে আসে এখন থেকে 3-4 মাস আগে। আসার পরে সে তার ভালো লাগে নাই, অথবা অন্যরকম সমস্যা হয়েছে, বা টাকা পয়সার অভাব ছিল, বা যে কোনো কারণে সে চিকিৎসা নেয় নাই, না নিয়ে সে চলে গেছে বুঝে শুনে। চলে যাওয়ার পূর্বে এবং পরে সে যায় ইনসাফ হাসপাতাল, স্পেশাল হাসপাতাল লিমিটেড। ওখানে যাওয়ার পরে ডাক্তার সাহেবকে দেখা, তার আগে এই ডাক্তার সাহেবকে দেখা, এখানে এমআরআই করেছে। এমআরআই রিপোর্টে মোটামুটি যে সমস্যাটা আছে, এই সমস্যাটা দিয়ে তার সমস্যা হওয়ার কথা। তার স্পাইনে যে সমস্যাটা আছে, L4 L5-এ যে ডেল্টা যেটু পরিমাণ বের হয়েছে, এতে সমস্যা হওয়ার কথা, কিন্তু বিপত্তি পাচ্ছে অন্য এক জায়গায়। এই বিপত্তি পাচ্ছে তার এইখানে, তার এখানে এই যে এগুলা মারা যাইতেছে, এই যে হিপ জয়েন্ট গুলা কাছাকাছি চলে আসছে, একেবারে কাছাকাছি কার্টিলেজ খেয়ে ফেলছে। এই হলো তার অবস্থা। এই অবস্থার ফলশ্রুতিতে সে ওষুধপত্র যা খাইছে, বসে থাকলে বা শুয়ে থাকলে তার ব্যথা ব্যথা নাই, কাম কাজ শুরু করলে ব্যথা শুরু হয় নাকি? ব্যথাটা কোন জায়গায় শুরু হয়? এই পিছন থেকে এখানে ব্যথায়, এই জায়গাটা ব্যথা শুরু হয় যখন কোনো কাজ শুরু করে তখনই। কিন্তু এমনি বসে আছে, শুয়ে আছে, হাঁটতেছে, দাঁড়াইছে, কোনো ব্যথা নেই। ব্যথা হইলো কাজ করলে। সুতরাং কাজ করলে ব্যথা হইলে যেখান থেকেই যারা চিকিৎসা করেন, যাদের এই চিকিৎসা নিয়ে ধারণা নাই, তাদেরকে আমরা বলবো যে সবার আগে হিপ জয়েন্ট দেখবেন, হিপ জয়েন্ট কেমন আছে। এখানে তার একটু ক্ষয় যেতেছে, হাড় ক্ষয় যেতেছে এই বয়সে। এইসব ক্ষয়ের জন্য বেশি বেশি করে কোল্ড ড্রিঙ্কস খায়, মানে সফট ড্রিঙ্কস না, গুনার কোল্ড ড্রিঙ্কস গুলা যেখানে খায়, সোডিয়াম খাওয়ার বেশি থাকে এগুলাতে। তো এই কি পরিমাণ খেয়েছো? স্যার আমি খাই নাই, তবে আমি দীর্ঘদিন বসে বসে কাজ করছি। বৈশা কাজ করছো? দীর্ঘদিন। আচ্ছা, বৈশা কাজ করলে এটা হয় না, সমস্যা হয় না, কিন্তু এই সমস্যাটা হয়েছে তার এই ক্ষয়ের দিকে যাচ্ছে। আমরা তার চিকিৎসা শুরু করবো একটু পরে। আমরা আজকেই তার প্রথম সেশন চিকিৎসা দিই, ফিজিক্যাল, সম্পূর্ণ ফিজিক্যাল ট্রিটমেন্ট। আমরা এখন পর্যন্ত কোনো ওষুধ দিয়ে দিই না, ইঞ্জেকশন দিছি না, অপারেশন করছি না, কিচ্ছু করিনি। তো এই প্রথম দিন চিকিৎসা দেওয়ার পরে তাকে আমরা প্রথমে 14 কেজি ওজন নিয়ে 20 মিনিট দৌড়াইতে দিছি, হাঁটতে দিছি নাকি? ঠিক তো? এখন এখানে যে 20 কেজি ওজন আছে, এটা উঠো তো, তোলো, নামো, তোলো, বামাতে তোলো, নামো, 10-12 বার তোলো না, তোলো, তোলো, দাঁড়াতে দাও, রাখো, আল্লাহ করে রাখো। এই যে 20 কেজি উঠাইলা, তোমার এইখানে যে সমস্যাটা হইতো, এটা হইতে নি, এখন আর ব্যথা হয়নি। তো এই সুতরাং আমরা প্রথম দিন চিকিৎসা দিয়ে কোনো রোগী সুস্থ হয় না আমাদের এখানে। তো তাকে আমরা 3 দিন ছুটি দিয়ে 3 দিন পর পর চিকিৎসা দিব। 3টা অথবা 4টা চিকিৎসা লাগবে তার টোটাল, সব বসা করলে 3 থেকে 4টা চিকিৎসা দিলে সে একেবারে সুস্থ হয়ে যাবে। তাই এতদিন যে ওষুধপত্র খাইছ, ডাক্তার দেখাইলা, লাভ হয়েছে কি? লাভ কিন্তু হয় না, তবে চেষ্টা করছি কোন জায়গায় গেলে ভালো, কোন জায়গায় গেলে ভালো হবে না। তো এসিলে সর্ব জায়গায় চেষ্টা করছি। চেষ্টা করছো, যাওয়ার জন্য গেছো, ওষুধ খাইছো, ডাক্তার দেখাইছো, এমআরআই করছো, পরীক্ষা নিরীক্ষা করছো, লাভ হয়নি। এখন এখানে আসার পরে লাভ হয়েছে কি? এখন আলহামদুলিল্লাহ এখন তো ভালো ফল দিয়ে আছে, ভালো ফল দেখা যাচ্ছে। কতটা ভালো দেখা যাচ্ছে এখন? কতটা ভালো? এখন কতটা বলবো, তোমার ইচ্ছা মতো, তুমি কাছে যেটুকু ভালো লাগে একটু বলবা। না আলহামদুলিল্লাহ আমরা তো এখন দেখতেছি মোটামুটি অনেকটা ভালো।
অনেকটা কত 100 মধ্যে তুমি তোমার ইয়েতে বুঝা বলো, শরীরের কন্ডিশন বুঝে বলো। মানে বরাবর বরাবর ভালো এখন মোটামুটি ব্যথা নাই, একেবারে নাই। আচ্ছা ঠিক আছে, খুশি তো? হ্যাঁ খুশি। খোদা হাফেজ।